বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن قدر فإن الله غني حميد। মতো শক্তি দান করলেন যে মালিক মানুষের ভিতর থেকে আবার বাচ্চা পয়দা করে। এত সুন্দর বাচ্চা, যে বাচ্চার দিকে তাকাইলে মন জুড়ায় যায়। এত সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করেছে। যে মালিক আসমান সৃষ্টি করেছে, যেটাই কোনো খুঁটি নাই। যে মালিক চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, যে চন্দ্র সূর্যগুলো প্রতিদিন প্রতিনিয়ত তারা তাদের ডিউটি পালন করে যাচ্ছে। এত সুন্দর ডেকোরেশন যে আল্লাহ তাআলা বানাইছেন। রাতের অন্ধকারে সুন্দর একটা চাঁদ দিয়ে দিলেন, রাতের অন্ধকারে সুন্দর করে নক্ষত্রগুলো সাজা দিলেন। মালিক কোথায় আছে এত সুন্দর করে সাজাইয়া? যে মালিক এত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন, না জানি ওই মালিকটা কত সুন্দর হবে। আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রেমে পড়তে যায়, মালিকের প্রেমে পড়ার পরে তখন সে সদা সর্বদা সব জায়গার মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলারে খুঁজতে থাকে। কথার শুরু লগ্নে বলতেছি যে এটা হলো একটা ওয়াজের ময়দান। এখানে কোরআন এবং হাদিস থেকে বয়ান হবে, আল্লাহ এবং রাসূলের কথাবার্তা হবে, রাসূলের আদর্শ নিয়ে কথা বলা হবে। এখানে কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি, আদর্শ, কারো কোনো দিক টানা হবে না। কোরআন হাদিসে যেটা আছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এবং রসুলের জীবন আদর্শ, এটা নিয়ে আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি এখানে আওয়ামী লীগ নিয়ে কথা বলি, তাহলে আওয়ামী লীগের ভাইয়েরা মন খারাপ করবে। যদি বিএনপি নিয়ে যদি কথা বলি, তাহলে বিএনপির ভাইয়েরা মন খারাপ করবে। যদি জাসদ, বাসদ, আপনার চরমনাই বলেন, রসুলপুরি বলেন, ফুরফুরা বলেন, আপনার যত প্রকার দল আছে, যে কোনো দলকে যদি ইঙ্গিত করে কথা বলা হয়, তাহলে সে মন খারাপ করবে। সে মনে মনে ভাববে যে এখানে গেলে আমাদেরকে নিয়ে শুধু কথা বলে, অথবা আমি আর যাব না, এরকমটা মনে করবে। অতএব এখানে কাজ হবে যে কোনো প্রকার দল মত নির্বিশেষে আমরা সকলে মুসলমান হিসেবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। এবং সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীর জমিনে যিনি ছিলেন, সেই মানবের কথা নিয়ে আলোচনা হবে। সে মানব যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সে মানব যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে। শ্রেষ্ঠ মানব যারা ছিলেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে নিয়ে আলোচনা হবে। এখন কথা হলো, নবীজির কথা বলার পরে, কোরআনের কথা বলার পরে, হাদিস থেকে কথা বলার পরে, সাহাবীদের ঘটনা বলার পরেও যাদের গায়ে আগুন লাগবে, যাদের চুলকানি হবে, যাদের বুকের মধ্যে ধরপড় করবে, বুঝতে হবে এর ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকল প্রকার দল মত নির্বিশেষে কোরআন হাদিস থেকে এবং নবীজির আদর্শ আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তাওফিক দান করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষেরা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং এটার উপরেই তারা অটল থাকে, অন্য কাউকে প্রভু বলে মানে না, একমাত্র আল্লাহ তাআলাকে রব বলে মানে এবং এটার উপরেই অটল থাকে। আল্লাহ তাআলা বলেন, যারাই বলেছে আমাদের রব আল্লাহ এবং এটার উপরেই যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা নাজিল করে দিই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আসার পরে আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমরা যেহেতু বলেছো তোমাদের রব আল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের কাছে সুসংবাদ পাঠাইছে। কি সুসংবাদ জানো? তোমাদের সুসংবাদ হলো আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের বাজেট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যারাই বলেছে আমাদের রব আল্লাহ এবং এটার উপরেই যারা অটল থাকবে, আল্লাহ বলেন তাদের কাছে আমি দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে সংবাদ দিয়ে দিই, ও বান্দা তোমাদের চিন্তাও নাই, পেরেশানিও নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের বাজেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবং ফেরেশতারা বলে, দুনিয়াতেও আমরা তোমাদের সাথে আছি এবং আখিরাতেও আমরা তোমাদের সাথে থাকব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এবং ফেরেশতারা ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, তোমরা দুনিয়াতে আমরা তোমাদের সাথে দুনিয়াতে থাকবো, আখিরাতে থাকবো, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান্নাত দিবে, ওই জান্নাতটা এমন জান্নাত যেখানে তোমরা তোমাদের মনে যা চাইবে আল্লাহ তাআলা সেটাই তোমাদেরকে দিয়ে দিবে। মনে চাচ্ছে যে যদি পাখির মতো যদি আকাশে উঠতে পারতাম তাহলে খুব ভালো হইতো, তো এটা আপনার মনে মনে ধারণা হবে, তো আপনি সঙ্গে সঙ্গে সুন্দর একটা পাখি হয়ে আকাশে উঠতে পারবেন। মনে চাচ্ছে যে এখন যে ফলটা নাই সেই ফলটা আমি খাবো, আপনি মনে মনে ভাববেন, তো সঙ্গে সঙ্গে ওই মৌসুম হয়ে যাবে, ফল পেকে যাবে এবং ফলের গাছটা উপর দিকে থাকবে না, ফলটা থাকবে নিচের দিকে, তো আপনার মুখের কাছে এসে হাজির হয়ে যাবে। জান্নাতে এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, শুধু আরাম, আয়েশ, শান্তি আর মজা, যেখানে কোনো কিছুর কমতি নাই। আপনি যা মনে মনে ভাববেন সেটাই আপনি পেয়ে যাবেন। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছেন। কাদের জন্য জানেন? ওই সমস্ত বান্দার জন্য যে বান্দাগুলো দুনিয়াতে আমল করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে পারবে। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। দুনিয়াতে এসে আমরা আল্লাহ তাআলাকে ভুলে দলের মহাব্বতে পড়ে, নেতার মহাব্বতে পড়ে, স্ত্রীর মহাব্বতে পড়ে, আমরা সম্পদ, ধন সম্পদের মহাব্বতে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ বলেন, বান্দা আমারে ভুলে গেলি, আমি আল্লাহই তো তোরে সৃষ্টি করেছি। আহা, যারা আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করে তারা বুঝে যে আল্লাহ তাআলার সাথে প্রেম কত যে মজার, আল্লাহ তাআলার ভালোবাসা কত যে মজার তারা বুঝে। শেষ রাত্রিতে যখন বান্দা রাত্রিবেলা উঠে, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা উযু করে যখন যায় নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা ডাক দেয়, বলে, বান্দা
দুনিয়ার সব মানুষ ঘুমায় পড়ছে, কেউ এখন আমার পাশে নাই, এখন তুই আর আমি, আমি আর তুই, আয় তুই আর আমি এখন নিরালায় প্রেম করব, যেই খবর কেউ জানবে না। আল্লাহর কোন বান্দা দুনিয়াতে যখন আল্লাহ তাআলার সিজদা দেয়, গভীর রাত্রিতে উঠিয়া আল্লাহর বান্দা যখন ওযু করে, ওযু করার পরে যায় নামাজটা বিছাইয়া যখন সে সূরা ফাতিহা শুরু করে, তো আমার আল্লাহ তাআলা তার ওই সূরা ফাতিহাটা খুব মনোযোগ সহকারে শুনতে থাকে এবং জবাব দিতে থাকে। এক পর্যায়ে বান্দা যখন নামাজ পড়তে পড়তে সিজদার মধ্যে চলে যায়, সিজদার মধ্যে যাবার পরে আল্লাহ আর বান্দার মধ্যে কোনো ফাঁক থাকে না, তখন আল্লাহ আর বান্দা এক হইয়া যায়। আর বান্দা যখন আল্লাহর প্রেমে পড়ে যায়, তখন দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। বান্দা যখন সামনের দিকে তাকায় তখন মালিক রে দেখতে পায়, বান্দা যখন উপর দিকে তাকায় তখন আল্লাহর দেখতে পায়, বান্দা যখন ডানে তাকায় তখন আল্লাহর দেখতে পায়, বান্দা যখন বামে তাকায় তখন আল্লাহর দেখতে পায়। অর্থাৎ তার খেয়াল খুশিতে ধ্যান ধারণায় সর্ব অবস্থায় সব জায়গায় সব কিছুর মধ্যে সে মালিক রে খুঁজে পায়। কোথায় গেলে তোমায় পাবো বলে দাও আমারে, তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে পাবো কি তোমারে। কোথায় গেলে তোমায় পাবো বলে দাও আমারে, তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে পাবো কি তোমারে। যারা আল্লাহর প্রেমে পাগল হয় ওরা তো বাড়ি ঘরের চিন্তা করে না, টাকা পয়সার চিন্তা করে না, পেটের মধ্যে ভাত নাই এই চিন্তা করে না, ক্ষুধা নিবারণ করিয়া ক্ষুধা অবস্থায় আল্লাহ তাআলার খুঁজতে খুঁজতে এক দেশ থেকে আরেক দেশে পাগলের মতো ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? মাওলা তোমায় পাবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের মাহফিলে করলাম ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় তখন সে সদা সর্বদা সব জায়গার মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজতে বেড়ায়। আল্লাহ তাআলাকে খুঁজে, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। সে চিন্তা করে যে মালিক, যেই রব এত সুন্দর ফুল তৈরি করলেন, এত সুন্দর ফল তৈরি করলেন, ফলের মধ্যে এত স্বাদ দিয়ে দিলেন, খাবারের মধ্যে এত সুস্বাদু স্বাদ দিয়ে দিলেন, যে আল্লাহ তাআলা আমার চোখের দৃষ্টি দিলেন, যে আল্লাহ তাআলা আমি মানুষকে  মানুষকে চলার মতো শক্তি দান করলেন, যে মালিক মানুষের ভিতর থেকে আবার বাচ্চা পয়দা করে, এত সুন্দর বাচ্চা, যে বাচ্চার দিকে তাকাইলে মন জুড়ায় যায়। এত সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করেছে। যে মালিক আসমান সৃষ্টি করেছে যেটাই কোনো খুঁটি নাই, যে মালিক চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, যে চন্দ্র সূর্যগুলো প্রতিদিন প্রতিনিয়ত তারা তাদের ডিউটি পালন করে যাচ্ছে। এত সুন্দর ডেকোরেশন যে আল্লাহ তাআলা বানাইছেন। রাতের অন্ধকারে সুন্দর একটা চাঁদ দিয়ে দিলেন, রাতের অন্ধকারে সুন্দর করে নক্ষত্রগুলো সাজা দিলেন। মালিক
মালিক কোথায় আছে এত সুন্দর করে সাজাইয়া, যে মালিক এত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন, না জানি ওই মালিকটা কত সুন্দর হবে। আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রেমে পড়তে যায়, মালিকের প্রেমে পড়ার পরে তখন সে সদা সর্বদাই সব জায়গার মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলারে খুঁজতে থাকে। এক পর্যায়ে আল্লাহর বান্দা মালিকরে খুঁজতে খুঁজতে মালিকের নূরে নূরান্বিত হইয়া যায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর তালাশ করতে করতে আল্লাহর ইবাদত করতে থাকে, আল্লাহর ইবাদত করতে থাকে, এক পর্যায়ে সে তালাশ করতে করতে ইবাদত করতে করতে এমন যেন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন কেমন যেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার হাতে পরিণত হয়ে যাই, ওই বান্দার পায়ে আমি পরিণত হয়ে যাই, ওই বান্দার জবানে আমি আল্লাহ তাআলা যেন কথা বলি, ওই বান্দা তখন যা বলে তখন তাই হয়। আল্লাহর দিদার পাওয়ার জন্য বান্দা তো পাগল হয়ে ছোটাছুটি করে যে কোথায় গেল আল্লাহ তাআলারে পাবো। কিন্তু মালিকের দিদার তো দুনিয়াতে ওইভাবে মিলবে না। দিদার তো হবে মরার পরে যখন জান্নাতে যাবে, তো জান্নাতে যাবার পরে যখন সমস্ত ফায়সালা হয়ে যাবে, তখন মালিক বান্দার সাথে দেখা দিবে। তো তখন বান্দাগুলো সেজদায় পড়ে যাবার ডাক দিয়ে বলবে, হুর গিলমান জিততে নিয়ামত হায় তু, সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। বান্দা তখন ডাক দিয়ে বলবে যে হুর গিলমান, নাজ নিয়ামত জান্নাতের মধ্যে যা কিছু আছে এগুলো তো কি সুন্দর, তার চাইতে আমার মালিক কোটি কোটি গুণে বেশি সুন্দর।